নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে নানা রকম চমক দেখতে পাবেন। সেই চমকের ধারায় আজকে দেখা যাচ্ছে যে একটি রাজনৈতিক দল নিজেদেরকে বা সেই দলকে বিলুপ্ত করে সেই দলের প্রধান যোগ দিয়েছেন বিএনপিতে। তিনি হচ্ছেন সাদাত হোসেন সেলিম। খবরের শিরোনামটা খুব ইন্টারেস্টিং। নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম। এই যে দেখেন, সাদাত হোসেন সেলিমের এই যোগদানটা অবাক হওয়ার মতন কিছু না। উনি আসলে একেবারেই বিএনপি রাজনীতিতেই বড় হওয়া, একেবারে ছাত্র দল বলেন, যুব দল বলেন, একেবারে শুরু থেকে, মানে একেবারে কোনো রকম খুঁত নাই যে এই দল ওই দল করছেন। মাঝখানেই ওই যে বিএনপির মধ্যে এক সময় যে ভাঙন, সেই ভাঙনে কর্নেল অলি আহমেদ সহ অনেকে বেরিয়ে আসছিলেন, বদরুদ্দোজা চৌধুরী। ওই সময়ের একটা যে গোলমেলে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে সাদাত হোসেন সেলিম, যেহেতু কর্নেল অলির সাথে তার সংযুক্ততা ছিল অনেক বেশি, তিনি দলের চেয়ে তিনি তখন ব্যক্তিকে বেশি প্রাধান্য দিয়েছিলেন, অথবা আভ্যন্তরীণভাবে হয়তো তখন তার থাকতে পারে, কোনো মতদ্বৈততা থাকতে পারে। কিন্তু আসলে আমি যতটুক দেখেছি, যতবার কথা বলেছি, ওনাকে বিএনপির বাইরে অন্য কোনো মতাদর্শের লোক বলে আমার কখনো মনে হয়নি। তো আমার কাছে অবাক কি লাগতো যে আসলে এই যে এলডিপি উনি করেন, কেন করেন? কোনো কারণ নেই। তারপরে সেই এলডিপিও ঠিক থাকতে পারেনি। কর্নেল অলির নেতৃত্বে সেই এলডিপি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরেও তিনি তার অংশের যে এলডিপি, সেই এলডিপির প্রধান হয়েও তিনি কিন্তু আলটিমেটলি বিএনপির রাজনীতিকেই ধারণ করছিলেন এবং চলছিলেন। এর মধ্যে কয়েকবার কথা হয়েছে, তিনি তার সেই বিএনপির প্রতি তার আবেগ, নৈকট্য সবকিছুই তিনি কিন্তু প্রকাশ করেছেন নানাভাবে। তো এইটা ভালো হলো যে এলডিপি হিসেবে তিনি অন্য একটা প্রতীক নিয়ে নির্বাচন করাচ্ছে, সরাসরি ঢুকে গেল। মানে এই রাজনীতি, মানে সংসদীয় রাজনীতি বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি যত হবে, দেখবেন যে ছোট ছোট রাজনৈতিক দলের সংখ্যা কমে আসবে, এবং এটা ভালো। একটা চিন্তা করেন, এই যে 12 দলীয় জোট, সাদাত হোসেন সেলিম যেটাতে ছিলেন, সেই জোটেরই অনেকগুলো দলের কিন্তু মূল দর্শন কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ। তো সুতরাং এই আলাদা আলাদা দোকান খুলে লাভ কি? একটা দোকান হলে বরং শক্তিশালী অবস্থান হয়। এবং এখন বিএনপির যে অবস্থান, সেই অবস্থানে যত বেশি সংযুক্ততা ঘটবে আদর্শিকভাবে বিভিন্ন দল এবং ব্যক্তির, তত বেশি বিএনপি শক্তিশালী হবে। হয়তো সেই ধারায় সাদাত হোসেন সেলিমকে বরণ করে নেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুর 1 আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং এটা আজকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী, শহীদউদ্দিন চৌধুরী এনির উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দর্শক, হয়তো আমরা পরবর্তীতে আরও অনেক চমক দেখতে পাবো দর্শক।